আই গো ইয়েস্টারডে নাকি আই ওয়েন্ট ইয়েস্টারডে, কোনটা ঠিক? এই যে একটা কনফিউশন, তাই না? প্রায়ই হয়, বিশেষ করে যখন আমরা অতীতের কোনো ঘটনা নিয়ে কথা বলতে যাই। তো চলুন আজকের এই আলোচনায় এই ব্যাপারটা একেবারে জলের মতো সোজা করে ফেলি। আচ্ছা, একটা দৃশ্য কল্পনা করুন তো। চায়ের দোকানে দারুণ আড্ডা চলছে, আর আমাদের বন্ধু রাজু খুব ভাব নিয়ে তার গতকালের বিরিয়ানি খাওয়ার গল্প শোনাচ্ছে। বলছে, জানিস, আই এট বিরিয়ানি ইয়েস্টারডে। আর কি, সবাই তো হো হো করে হেসে উঠল। এই যে রাজুর ভুলটা, এটা কিন্তু আমাদের অনেকেরই হয়, তাই না? দেখুন, রাজুর মতো আমরাও কিন্তু অনেক সময় কথার ঝোঁকে অতীতের ঘটনা বলতে গিয়ে প্রেজেন্ট টেন্সের শব্দ ব্যবহার করে ফেলি। এটা কিন্তু এমন কোনো বিরাট ভুল নয়, একদমই কমন একটা ব্যাপার। আর ভালো খবরটা হলো এর একটা খুবই সহজ সমাধান আছে। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথম সেকশনে আমরা দেখব ইট নাকি এইট হবে, মানে রোজকার কথায় আমরা কিভাবে এই পার্থক্যটা ধরতে পারি। ব্যাপারটা খুব সিম্পল। যখনই আমরা এমন কোনো কাজ নিয়ে কথা বলি যেটা শেষ হয়ে গেছে, মানে অতীতে ঘটেছে, তখন ওই ভার্ব বা কাজের শব্দটার চেহারাটা একটু পাল্টে যায়। যেমন ধরুন, আমি বাজারে যাই, এটা বর্তমানে, কিন্তু অতীতে হলে হবে আমি বাজারে গিয়েছিলাম, মানে আই ওয়েন্ট টু দ্য মার্কেট। গো থেকে ওয়েন্ট হয়ে গেল। একইভাবে হি কল্ড মি, কল্ড না, বা মাদার কুকড ফিশ, কুক না। খেয়াল করেছেন, কাজ শেষ, তাই ভার্বের রূপও পাল্টে গেছে। এখন প্রশ্ন হল, এই পরিবর্তনটা কিভাবে মনে রাখব? এর পিছনে একটা দারুণ সহজ ফর্মুলা আছে। আর সত্যি বলছি, এটা ইংরেজি গ্রামারের সবচেয়ে সহজ নিয়মগুলোর মধ্যে একটা। এই সেই ম্যাজিক ফর্মুলা। দেখুন, মাত্র 3টে স্টেপ। 1 নম্বরে কে কাজটা করেছে, মানে সাবজেক্ট। 2 নম্বরে যে কাজটা হয়েছে তার পাস্ট ফর্ম, মানে V2 ফর্মটা। আর 3 নম্বরে বাক্যের বাকি অংশটা, মানে অবজেক্ট। ব্যাস, হয়ে গেল। চলুন একটা উদাহরণ দিয়ে দেখি। যেমন, আই প্লেড ক্রিকেট। এখানে আই হচ্ছে সাবজেক্ট, প্লেড হলো প্লে ভার্বটা পাস্ট ফর্ম বা V2, আর ক্রিকেট হলো অবজেক্ট। দেখুন ফর্মুলাটা কেমন সুন্দরভাবে মিলে গেল। কি সহজ না? কিন্তু ফর্মুলা তো অনেক সময়ই আমরা ভুলে যাই, তাই না? চিন্তা নেই, এটা মনে রাখার জন্য আমার কাছে একটা দারুণ মজার টেকনিক আছে। একটা পুরনো ফটো অ্যালবামের মতো। চলুন দেখি। ব্যাপারটা এভাবে ভাবুন তো, অতীতের সব ঘটনা যেন একটা পুরনো ফটো অ্যালবামের একটা ছবি। ওই ছবিগুলোকে কি আর বদলানো যায়? যায় না, ওগুলো ফিক্সড, তাই না? ঠিক তেমনি অতীতে যে কাজগুলো হয়ে গেছে সেগুলো ফিক্সড, স্থায়ী। যেমন ধরুন গো শব্দটা, এটা হলো একটা অ্যাকশন, একটা কাজ যা এখন ঘটছে। আর ওয়েন্ট কি? ওয়েন্ট হলো ওই গো অ্যাকশনটার একটা পুরনো ছবি, যেটা অ্যালবামে আটকে রাখা আছে। কাজটা শেষ, তাই ওটা এখন একটা স্থির ফটো। আরেকটা দেখি, যেমন সি, মানে দেখা, এটা লাইভ অ্যাকশন। আর স হলো সেই দেখে ফেলার মুহূর্তটার একটা ছবি, একটা পাস্ট ফটো যা আমাদের স্মৃতির অ্যালবামে থেকে যায়। ঠিক একইভাবে বাই করা, মানে কেনাটা যখন শেষ, তখন সেটা হয়ে যায় বট, মানে কেনার মুহূর্তের একটা স্ন্যাপশট। আমার মনে হয় এই ফটো অ্যালবামের আইডিয়াটা দারুণ কাজে দেবে, তাই না? তো ফটো অ্যালবামের আইডিয়াটা তো আমরা বুঝে গেলাম। এবার চলুন বাস্তবে এর প্রয়োগটা দেখি, মানে আমরা রোজকার কথায় যে ভুলগুলো করি সেগুলোকে ঠিক করি। এই ভুলটা খুব কমন। আই নিড হিম ইয়েস্টারডে। এখানে ইয়েস্টারডে মানে গতকাল, মানে কাজটা শেষ। তাহলে মিট অ্যাকশনটার ফটোটা কি হবে? ঠিক ধরেছেন, ম্যাট। তাহলে সঠিক বাক্যটা হবে আই মেট হিম ইয়েস্টারডে। আরেকটা দেখুন, উই এনজয়েড দ্য পার্টি লাস্ট নাইট। এখানেও লাস্ট নাইট মানে কাজ শেষ, পার্টি শেষ। তাহলে এনজয়ের পাস্ট ফটো হবে এনজয়েড। তাই বলতে হবে উই এনজয়েড দ্য পার্টি লাস্ট নাইট। এটা তো প্রায়ই শুনি আমরা, শি বাই আ নিউ শাড়ি। আর এই শাড়িটা তো কেনা হয়ে গেছে, তাহলে বাই অ্যাকশনটার ফটো কি? একদম ঠিক, বট। তাহলে পুরো বাক্যটা হবে শি বট আ নিউ শাড়ি। শেষ আরেকটা উদাহরণ দেখি। ধরুন কেউ বলছে দে কাম টু মাই হাউস। যদি তারা এসে গিয়ে থাকে, তাহলে তো আসার কাজটা শেষ। তাই কামের পাস্ট ফটো হবে কেম। সঠিক বাক্যটা হলো দে কেম টু মাই হাউস। দারুণ! আমার মনে হয় ব্যাপারটা এখন অনেকটাই পরিষ্কার। চলুন শেষ করার আগে পুরো বিষয়টাকে একবার ঝটপট গুছিয়ে নিই, মানে এক নজরে সবটা দেখে ফেলি।
সব কিছু মনে রাখার জন্য এই 3টে গোল্ডেন রুলস মাথায় রাখলেই চলবে। রুল নাম্বার 1, এই টেন্সটা আমরা তখনই ব্যবহার করব যখন কোনো কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে। রুল নাম্বার 2, সবসময় ভার্বের পাস্ট ফর্ম বা V2 ব্যবহার করতে হবে, যেমন গো হয়ে যাবে ওয়েন্ট। আর রুল নাম্বার 3, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মূল ভার্বের সাথে ওয়াজ বা ওয়ার যোগ করবেন না, মানে শুধু আই ওয়েন্ট হবে। আই ওয়াজ ওয়েন্ট কিন্তু ভুল। ব্যাস এইটুকুই। আশা করি এবার থেকে অতীতের কোনো গল্প বলতে গিয়ে আর আটকাবে না। তাহলে এবার ভাবুন তো আপনার অতীতের কোন গল্পটা শোনানো যায়।